এটি লেখাই তখন লাগাইব ওই প্রথমে বারো তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে আমাদের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে যে ছাগলডামাতে একটা হাতি দেখা গেছে। তৎক্ষণাৎ আমরা স্যারের নির্দেশে আমরা সব মানে কৈলাসহর বন দপ্তরের পুরো টিম সেখানে যাই এবং যাওয়ার পরে হাতিটাকে আমরা রেস্কিউ করি। রেস্কিউ করার পরে প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে তাকে পশু চিকিৎসকের মানে কাছে নিয়ে যাওয়া। তো পশু চিকিৎসককে আমরা সাথে সাথে ইনফর্ম করি এবং ওনাকে আমরা নিজেই যাই সেখানে গিয়ে ওর যা প্রাথমিক চিকিৎসা দরকার সেগুলো আমরা করানোর পরে আমরা হাতিটাকে রেস্কিউ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা হাতিটাকে আমাদের এখানে যেহেতু কনজারভেশন সেন্টার নেই, তো আমরা আমাদের হাতির যে ত্রিপুরাতে একমাত্র যেটা আছে মুঙ্গিয়াকামিতে আমাদের দপ্তরের কনজারভেশন সেন্টার, সেখানে আমরা তাকে হস্তান্তর করে দিয়েছি। আমাদের মূলত হাতিটির মালিককে এখনো হাতিটির যেহেতু মাইক্রোচিপ যেহেতু প্রতিটা হাতির মধ্যে ইমপ্লান্ট করা থাকে, তো এই হাতিটার মধ্যে যেহেতু মাইক্রোচিপ আমরা পাইনি, তো আমরা এখনো মালিক পক্ষ কে সেটা এখনো সুনিশ্চিতভাবে বলতে পারবো না, সেটা আন্ডার ইনভেস্টিগেশন। হ্যাঁ, তো সেটা শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো। হাতিটি কোথা থেকে এসেছে? হাতিটা কোথা থেকে এসছে এটাও আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা যেহেতু বর্ডারের পাশে পেয়েছি এতটুকুই আমরা বলতে পারবো। ছাগলডামাতে সেখান থেকে আমরা নিয়ে এসেছি, কোথা থেকে এসছে কিভাবে এলো সেটাও আমরা বলতে পারবো না। আমরা ইনফরমেশন আমাদের নিয়ম হচ্ছে যে যখনই কোনো অ্যানিমেল এরকম আসে সাথে সাথে তাকে খোঁজখবর নিয়ে থাকে যথারীতি চিকিৎসা ব্যবস্থা করে তারপর তাকে আমাদের দায়িত্বে নিয়ে নেওয়া। তো আমরা সেটাই করেছি। ডাক্তারবাবু গেছেন, এআরডিডি সুপারিনটেন্ডেন্ট এআরডিডি তখন রায় স্যার গেছেন। বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা খবর চাপ রয়েছে যে হাতিটি নাকি বাংলাদেশ থেকে এসেছে। সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না, কারণ আমাদের কাছে সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। শোনা গেছে একটা বিষয় যে কিছুদিন আগে হাতিটা যখন প্রাথমিক চিকিৎসা করলেন, তো অনেকেই বলছে অবৈধভাবে বাংলাদেশ থেকে তার কেটে আনা হয়েছে, সেজন্য ওর গায়ে প্রচন্ড চোট। না 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 না, সেরকম কোনো ব্যাপার না। ও বর্ডারের পাশেই ছিল, তার কাটার পাশে খাবার খাওয়ার সময় তার কাটার হয়তো বা সামান্য কিছু খোঁচা লাগতেই পারে, সেটা জন্য আমরা চিকিৎসা করেছি। বা অনেক সময় তো জঙ্গলে গাছপালারও খোঁচা লাগে, তো তার কাটার যে খোঁচা লাগলো সেটা নিয়ে আমরা স্পষ্টীকরণ করবো না, কারণ সেটা আমরা দেখিনি।